হ্যালো গাইস, গুড মর্নিং এভরিবডি। শুভ সকালে শুভ মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। তা আমি চলে এসেছি একটি নতুন ক্ষেত, যে ক্ষেতে আমি দাঁড়িয়ে আছি। তো এই ক্ষেতে কী চাষ করেছেন এটা জানবো। তো সেই চাষি ভাইকে জমিতে পেয়ে গেছি। দেখুন চাষি ভাই দাঁড়িয়ে আছেন, তো চাষি ভাইয়ের কাছে শুনবো তার এই চাষ সম্বন্ধে ডিটেলস। আমরা তো চাষি ভাই, হ্যাঁ, তো আপনাকে মাঠে পেয়ে গেলাম। তো আমি রেগুলারই মর্নিং ওয়াক করি, এই রাস্তার সামনে দিয়ে যাতায়াত করি, কিন্তু এটি দেখছি সম্পূর্ণ একটি নতুন চাষ। তো এই ধরনের চাষ সাধারণত মাঠে আমি দেখিনি, অনেক ফার্মিং ভিডিও বানিয়েছি আমি। তো এই ধরনের চাষ আমি সাধারণত খুব কমই দেখি, যে জমির মধ্যে নেট লাগিয়ে তার মধ্যে প্লাস্টিক বিছিয়ে জমিতে চাষ করা হচ্ছে। তো আপনার কাছে শুনবো সেই আপনার মূল্যবান বক্তব্য। তে এক অভিনব চাষ আপনি নিয়ে এসছেন মাঠে। তো এই ধরনের চাষ তো অনেকেই করে না, তো আপনি প্রথম করেছেন। তো আপনার মুখে শুনবো তার বিস্তারিত বিবরণ। তো চাষি ভাই, আপনি একটু বলবেন যে আপনি, আচ্ছা আপনার আগে পরিচয়টা দিন, আপনার নামটা বলবেন। শুকুর আলী বিশ্বাস, শুকুর আলী বিশ্বাস, 5 নম্বর ওয়ার্ড, হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ড হ্যাঁ। আপনি বসবাস করেন। তো আপনার এই জমিটা কতটা জমি? এই জমিটা কাটা 6 কাটা মতন হবে। 6 কাঠা জমি। তো 6 কাঠা জমিতে এটা আপনি কি গাছ লাগিয়েছেন? এটা দেখছি গাছটা খুব সুন্দর, সবুজে এটা পরিপূর্ণ, ফুলে সবে নতুন দু একটা ফুল এসছে। শসা গাছ। শসা গাছ? হ্যাঁ, এটা শসা গাছ। জমিটা চাষ দিয়ে সার বিছিয়ে দিয়ে ড্রেন করে নিয়ে প্লাস্টিক পেটে দিয়ে তার মধ্যে দিয়ে এই শসা বীজ লাগিয়েছি। আচ্ছা আচ্ছা। এই শসাটা এই এখন এই অবস্থায় আছে, এখন 1 মাসও বয়স হয়নি। আচ্ছা আচ্ছা। 25 দিন মতন বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি 30 থেকে 32 দিনের মধ্যে ফুল ফল পরিপূর্ণ হয়ে যাবে। আর তো এই মাচাটা দিয়েছি হ্যাঁ, ফলটাকে সেফটি করার জন্য। এটা এটা এই বীজটা মাচার জন্যই হয়। আচ্ছা আচ্ছা। মাচায় করতে হয়। এটা নতুন ভাবে মাচাটা করেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিচে দেখলাম আমি দেখতে পাচ্ছি নিচে প্লাস্টিক বিছানো রয়েছে। তো প্লাস্টিকটা দেওয়ার উদ্দেশ্যটা কি? ওই কোনো জঙ্গল টঙ্গল হবে না, ঘাস ফাস হবে না, আগাছা হবে না, যাতে আগাছা না বেরোয় সেই জন্য আপনি এটা দিয়েছেন প্লাস্টিকটা। তো খুব সুন্দর পদ্ধতি দেখলাম। এবং গাছটাকে ইয়ে রেখে দেবে, গাছটা ভালো আছে, সুস্থ সবল রেখে দেবে, সুস্থ সবল থাকবে গাছটা। বাহ, যাই হোক। তাপ গুলো কন্ট্রোল করবে এটা। আচ্ছা আচ্ছা। যেগুলো গাছের ক্ষতি করবে সেগুলোকেও কন্ট্রোল করবে। এই শসাটার নাম কি? এই শসাটার নাম এটা পাউডার বলে একটা বীজ। এটাই পাউডার শসা বলা যাবে। আচ্ছা আচ্ছা। তো নতুন করে ফুল ফল আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই জমিটাতে তৈরি করতে, এই জমিটা এই পর্যন্ত আপনার প্রথম থেকে জমিটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? আমার খরচা হয়েছে মোটামুটি 6 কাঠার উপরে। এইভাবে খরচ করে আসতে এখন 10,000 টাকা মতো খরচা হয়ে গেছে অলরেডি। 6 কাঠা জমিতে আপনার 10,000 টাকা অলরেডি খরচা হয়ে গেছে? আমার আর খরচা নেই, আমার এখন জল দেবো। আচ্ছা আচ্ছা। আর একটু সার দেবো, আর ওষুধ দেবো। তো আপনি আশা করছেন এই জমি থেকে লাভের মুখ দেখতে? আপনি অলরেডি 10,000 টাকা খরচা করে ফেলেছেন। তো আপনি আশা করছেন এই জমিতে কত টাকা ইনকাম হতে পারে? ইনকাম বাজার মূল্য, বাজারে যা অবস্থা হবে তাতে করেই, তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা। আপনি চাইছেন যে বাজারের বর্তমান যে বাজারের হবে তার উপর নির্ভর করছে আপনার লাভ লসটা নির্ভর করছে। তো যাই হোক, চাষি আশায় একটি ভালো চাষ করেছেন, নতুনত্ব শসা চাষ এবং মাচার মধ্যে উনি চাষ করেছেন। তো দেখুন, উনি সকালবেলা ওনাকে মাঠে পেয়ে গেছি। তো আমি রেগুলারলি এখান থেকে যাতায়াত করি, তো আমি ওনাকে পাইনি। আজকে দেখলাম ওনাকে মাঠে পেয়ে গেছি, তো সেই দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন, সুন্দর ফলে পরিপূর্ণ হচ্ছে, গাছে নতুন ফুল এসছে, ফুল জ্বালিয়ে এসছে। তো সেই দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি। তো এই ধরনের ফার্মিং ভিডিও আমাদের চ্যানেলে দেখতে গেলে আমাদের ফেসবুক চ্যানেল আলতাফ আলী মণ্ডল এই নামে আমাদের এই ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলোইং করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো দেখুন সেই সবে দু একটা ফুল এসছে, সেই ফুল জ্বালিয়ে এসছে, সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, খুব সুন্দর ফুল জ্বালিয়ে এসছে, সবে দু একটা ফুল এসছে। তো এই যেহেতু এটা 1-1.5 মাসের ফসল, 1-1.5 মাসের মধ্যে ফুল জ্বালিয়ে ভরে ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। তো সেই গাছের বয়স 25 দিন এখনো হয়নি। তো গাছের বয়স 25 দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছের চেহারাটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই ধরনের ফার্মিং ভিডিও আপনারা দেখছেন, আগামী দিনে আরও দেখাবো আপনাদের। তো চাষি ভাইয়ের মুখে আপনারা শুনলেন তার বিস্তারিত বিবরণ।
তো আপনারা যদি এই ধরনের নতুন নতুন চাষ করতে চান তো আমাদের এই ইউটিউব চ্যানেল @Arshan2015 এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা ফলোইং করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর আমাদের যে ফেসবুক চ্যানেল আলতাফ আলী মন্ডল এই নামে যে ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলোইং করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বাই, আগামী দিনে ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।